হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের রিডিংয়ের টপিকটা খুবই সিম্পল, সেটা হলো পারসন অন ইওর মাইন্ড। তো আপনার মস্তিষ্কে যে ব্যক্তিটি রয়েছেন, যার সাথে আপনি অল টাইম কানেক্টেড ফিল করেন, তো বর্তমানে তার পরিস্থিতি, তার ভাবনা চিন্তা আপনাকে নিয়ে এবং আপনাদের মধ্যে যাই কানেকশন আছে, যাই রিলেশন আছে সেটাকে নিয়ে, ওকে, এই সম্পর্ক নিয়ে, আর ডেস্টিনি কি প্ল্যান করছে আপনাদের দুজনকে নিয়ে সেটা, ওকে। লাস্ট কয়েক মাস থেকে রিসেন্ট পাস্টের কথা বলছি, ভীষণ হেভি এনার্জি যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এক একটা এমন এমন নিউজ আমরা শুনতে পাচ্ছি যেগুলো খুবই ভয়ানক। অবশ্যই এটা এর জন্যই হচ্ছে বিকজ শনি মহারাজ এবার সবাইকে সবার রেজাল্ট দেবে, আর কিছু কিছু জায়গার পরিবর্তন হবে, ঠিক আছে। যারা যেটা ডিজার্ভ করে না তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। তো ওভারঅল ওয়ার্ল্ড পলিটিক্সের মধ্যেই চেঞ্জেস আসবে, শিফট আসবে, ঠিক আছে, কারণ একটা ট্রানজিট চলছে। তো এই যে রোজকার যে ডেলিকার ছোটোখাটো ঘটনা আপনারা শুনতে পাচ্ছেন, নিউজ শুনতে পাচ্ছেন, এগুলো ওর জন্যই হচ্ছে। এটা একটা বড় লেভেলের কিছু চেঞ্জ করার চেষ্টা চলছে, কসমিক ইভেন্ট বলতে পারেন। তো কিছু পলিটিক্যাল দিক থেকেও চেঞ্জেস আসবে। আর যেহেতু অনেক ওপরের দিকের চেঞ্জেসগুলো করতে হবে, সাফার সবাই করে, ঠিক আছে। সাফার হচ্ছে যারা গ্রাউন্ড লেভেলে থাকে, যারা হচ্ছে খুবই সাধারণ মানুষ, তারাই সাফার করে। মহাভারতের যুদ্ধেও সাধারণ মানুষরাই মরেছে, কিন্তু ওখানেও একটা ওপরে যে রাজারা ছিল তারা মিলে যুদ্ধটা করছিল। অ্যান্ড এটাই, ঠিক আছে। প্রভু শ্রীকৃষ্ণ থাকতেও ওখানে প্রচুর নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে মহাভারত যুদ্ধে। ওখানে অনেক পশু পাখিদেরও হত্যা হয়েছে, আর এত বড়ই যুদ্ধ হয়েছে যেটা ওই মাটি লাল হয়ে পড়ে আছে। তার মানে বুঝতেই পারছেন। তো স্যাটার্ন ট্রানজিট হচ্ছে, অ্যান্ড ওপরের দিকে অনেক চেঞ্জেস করানোর চেষ্টা করা হচ্ছে, একদম টপে। তো নিচের দিকের যত ব্যক্তিরা রয়েছে ওরা তো এফেক্টেড হবেই। এই জন্যই তো অনেক টাইম থেকে সবাই মিলে অনেক ধৈর্য রাখে, ঠিক আছে, যে না থাক ছেড়ে দিই, না থাক ছেড়ে দিই। বাট না, একটা টাইম আসে যখন যে যেটা ডিজার্ভ করে তাকে সেটা দিতেই হবে। তো কার্মা হিট করে, ওকে। তো বেসিক্যালি এখানে অনেক নিরীহ মানুষদেরও বলি চলে যায়, এই হলো ব্যাপার। তো যাই হোক, যাই হচ্ছে কিছু বড় লেভেলের চেঞ্জেসের জন্য হচ্ছে। তো এটাই বলবো যে আপনারা দেখুন জাস্ট কি হয়, ওকে, নিয়তি কোন দিকে নিয়ে যায়। তো কার্মিক ক্লিনজিং হচ্ছে, আমি অনেক দিন থেকে আপনাদেরকে বলছি যে লাস্ট 2024 থেকে শুরু হয়ে গেছে হেভি কার্মা রিলিজিং। তো শরীর খারাপ অনেকের, অনেক কাজকর্মে চেঞ্জ হয়ে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছেন আপনি এখান থেকে ওখানে, আপনার ভাবনা চিন্তা শিফট হয়ে যাচ্ছে। যাদের সাথে আপনি খুব অ্যাটাচমেন্ট ফিল করতেন তাদেরকে আপনি ছেড়ে দিতে চাইছেন, ওকে। আর অনেকে অনেক কিছু রিয়েলাইজও করতে পেরেছেন, ঠিক আছে, ডিপ রিয়েলাইজেশন হয়েছে, নিজের ভুল বুঝতে পারা, ডিপ রিয়েলাইজেশন, ঠিক আছে। কিছু কিছু চয়েসেস, কিছু কিছু মিস্টেক যেগুলো করা উচিত ছিল না প্রিভিয়াস কয়েক বছরের মধ্যে, তো সেগুলো নিয়েও অনেকের মাথায় অনেক রকমের ক্লিয়ারিটি এসেছে, অনেক রকমের ডিসিশন মেকিং হচ্ছে। তো এগুলোই হয় আর কি। তো চেঞ্জ দিয়ে যাচ্ছে পুরো গোটা মাদার আর্থ, একটা চেঞ্জ দিয়ে যাচ্ছে, ওই জন্য একটা হেভি যাচ্ছে। আর আশা করছি আস্তে আস্তেই হেভিনেসটা হিল হবে, ওকে। তো যাই হোক, যখনই কোনো একটা ট্রানজিট হয় বা পরিবর্তন আসে, ক্ষয়ক্ষতি তো হয়, ওকে। তো এটাই হচ্ছে আর কি। তো যাই হোক, একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হলো জুলাইয়ের 1 তারিখ থেকে এঞ্জেল থেরাপি অ্যান্ড ভয়েলেট ফ্লেম রেকি মাস্টারশিপ ক্লাস রয়েছে। তো এটা বিগিনার্সদের জন্য খুবই ভালো হবে, যারা কোনো রকমই মেডিটেশন জানেন না। এখানে একদম বেসিক থেকে শেখানো হবে
যে আমরা কি করে মেডিটেশন করি, অরা লক করি, সব কিছুই, চাকরাস, এভরিথিং। তো এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্লাস, এখানে লাইভ ক্লাস একটাই হবে, সেটা হলো স্যাটারডে ইভিনিংয়ে, ঠিক আছে। আর এখানে যেগুলো কভার করা হবে, ইন্ট্রোডাকশন, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, অ্যাটিউনমেন্ট মানে হচ্ছে গুরুর দীক্ষা, এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি, ক্রিস্টালস আর চাকরাস। ওকে, তো যারাই ইন্টারেস্টেড রয়েছেন আপনারা চলে আসুন। ওকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, প্লিজ কল করবেন না। আর ইয়েস, ওয়েলকাম। তো এখানে দেখুন আমি অপশানে আজকে 3টে ব্রেসলেট রেখেছি ক্রিস্টালের। ফার্স্ট অপশানে রয়েছে এখানে ব্লু ল্যাক, সেকেন্ড অপশানে রয়েছে সানস্টোন, থার্ড অপশানে রয়েছে অ্যামেজোনাইট। 3টে ব্রেসলেট রয়েছে, আপনারা 3টেও দেখতে পারেন, যে কোনো একটা, যে কোনো দুটো, যা খুশি। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি ব্লু ল্যাক বেছে নিয়েছেন, সো দেখা যাক কি রয়েছে আপনাদের জন্য। পারসন অন ইউর মাইন্ড, their current situation, thoughts, health, denial, ওকে। তো দেখুন সামনের ব্যক্তির ভাইব্রেশন, এখানে এটাই দেখতে পাচ্ছি, বর্তমানে উনি একটা হেলদি লাইফ চান, হেলদি ওয়েলদি, কারণ এখানে ফেয়ার আছে। তো নিজের ভয়কে ইনি ফেস করছেন। ওকে, কারণ ইনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে ইনি যদি সবসময় ভয় পান তাহলে এনার ভয় এনার লাইফে ম্যানিফেস্ট হবে, আর সেগুলো এনার হেলথকেও এফেক্ট করছে। হয়তো ফেয়ার ইস্যুস এই কারণে উনি ওনার হেলথকেও প্রচুর পরিমাণে প্রবলেমে ফেলেছে। আমাদের হেলথ প্রবলেম অনেক রকম হতে পারে, মেন্টাল স্ট্রেস, এনজাইটি, মানসিক একটা হেলথ ইস্যু, শারীরিক হেলথ ইস্যু, ঠিক আছে। তো বেসিক্যালি হরমোনস ইমব্যালেন্স হয়ে যায় যখনই আমরা স্ট্রেসে চলে যাই। তো এই ব্যক্তির জীবনে না ইনি খুব ভয় পেতেন। এবার কার্ডস যেরকম আগে আসবে আমরা একটু ডিপে যেতে পারবো কি বিষয়ে ভয় পেতেন, বাট এনার প্রচুর ফেয়ার্স ছিল, অনেক কিছুতে ভয় ছিল, একটা বোল্ডনেস ছিল না।
আপনি হয়তো নিজেও অনেকবার কমপ্লেন করেছেন বা আপনি হয়তো নিজেও দেখেছেন এই ব্যক্তির ভেতরে যে ইনি বোল্ড ছিলেন না, ফেয়ার ছিল, সবেতে ভয় পেতেন, এটা ভীতু ভীতু, আপনারও মনে হতো যে এই ব্যক্তি ভীষণ ভীতু। ইয়েস, এই যে ভীতুপানা, এই যে ভীতুনেস, এই জিনিসটা এনার ভেতর থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে। কারণ ব্লু ল্যাক আছে, ব্লু ল্যাক হচ্ছে পার্সোনালিটি ডেভেলপ করার জন্য আমরা এই ক্রিস্টালটা ব্যবহার করে থাকি। তো ব্লু ল্যাকের সাথে আপনি যখন কানেক্টই করেছেন, তার মানে কি আপনি না দেখবেন সামনের ব্যক্তি যেন একটা নিজের পার্সোনালিটি তৈরি করছে। যদি আপনার ভেতরে সবসময় এরকম একটা কমপ্লেন ছিল বা আপনি ইউনিভার্সকেও বারবার কেঁদে কুদে বলতেন একটাই কথা যে এই যে পার্সন, এনার মধ্যে কেন, এনার মেরুদণ্ড কেন সোজা নয়, এনার মেরুদণ্ড ভাঙা কেন, ইনি কেন কোনো ডিসিশন নিতে পারেন না, ইনি এত উইক কেন, মেন্টালিটি উইক কেন, ঠিক আছে, একটা মেরুদণ্ডহীন পুরুষ বা মহিলা যাই হোক কেন এই ব্যক্তি কেন একদম বোল্ড অ্যাকশনস নিতে পারে না, এত উইকনেস কেন এর ভেতরে, এত ফেয়ার কেন। তো সেই যে ভয়গুলো, ওগুলোকে উনি ফাইনালি পুরোপুরি রিলিজ করছেন, ওনার ভেতর থেকে রিলিজ হচ্ছে। তো ফেয়ার যখন রিলিজ হচ্ছে তাহলে আমি বলতে পারি এটা এমনিতেও মার্সের বছর, মঙ্গলের বছর। আর রুট চাকরাই হচ্ছে সেই চাকরা যেখানে যদি ব্লকেজেস থাকে তাহলে ফেয়ার ইস্যু একটা মানুষের মধ্যে প্রচুর থাকে, ঠিক আছে। মঙ্গল দোষও হতে পারে, বা যদি কুণ্ডলিতে কোনো দোষ হচ্ছে না বাট তাও ফেয়ার ইস্যু দিয়ে ডিল করছে, তো ইয়েস পীড়িত মঙ্গল। তো সেই ক্ষেত্রে এখানে একটা স্পষ্ট হিলিং আমি এই ব্যক্তির এনার্জিতে দেখতে পাচ্ছি, যেখানে এই যে রুট, ঠিক আছে, রুট থেকে যে ফেয়ার ইস্যু বা রুটে যে হেভি এনার্জি, সেই রুটের হেভি এনার্জিটা যেন রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা হেলদি এনার্জিতে উনি আসছেন, একটা হেলদি অরা ওনার ক্রিয়েট হচ্ছে, যেখানে উনি নিজের হেলদি লাইফকে যেন বেছে নেবেন এবার, ঠিক আছে। ভয় ঠয়কে গুলি মারো, সোসাইটি ফেয়ার থাক কি যাই প্রবলেম থাক, ওনার ভেতরে যে ভয়গুলো আছে ভয়কে গুলি মারো, এবার একটা হেলদি লাইফকে উনি যেন ক্লেম করছেন, ঠিক আছে। এটাই একটা এনার্জির মধ্যে আমি শিফট দেখতে পাচ্ছি। তো এই ব্যক্তির যদি আপনার সাথে রিলেশনশিপকে কন্টিনিউ করতে কোনো ফেয়ার ছিল, ভয় ছিল, লোকে কি বলবে, পেরেন্টস কি বলবে, অথবা যদি অলরেডি আপনারা অন্য জায়গায় ম্যারিড বা এই ব্যক্তি অলরেডি ম্যারিড, ডিভোর্স দিতে পারছেন না, যাই হোক সিচুয়েশন দেখে নেবেন, আপনাদের সিচুয়েশনে যাই আছে। তো ওই যে পার্টিকুলার ফেয়ার যেটা এনাকে স্ট্রেস দিচ্ছিল, ওই ফেয়ারটাকে ইনি পুরোপুরি রিলিজ করে দিয়েছেন। ওকে, re-energize your life. Okay, clear, positive space, harmony. আমি যদি বলি আপনাদের দুজনের রিলেশনশিপকে নিয়ে ইনি কি ভাবছেন, তো ইনি এই সম্পর্ককে নিয়ে এটাই ভাবছেন যে একদম ক্রিস্টাল ক্লিয়ার রিলেশন হবে আমাদের দুজনের মধ্যে, অ্যান্ড নতুন করে হবে। আর উনি না এই রিলেশনশিপে পুরনো টক্সিসিটি, পুরনো আপনাদের মধ্যে যা আর্গুমেন্ট হয়েছে ওগুলোকে কিচ্ছু আর টানতে চাইছেন না। উনি একটা হেলদি এনার্জি এখানে পুট করতে চাইছেন, ঠিক আছে, খুবই হেলদি, খুবই গ্রিন। দেখুন আর্থ ম্যাজিক আছে এখানে, নেচার, রিচুয়ালস, চার্মস, আর এখানে গ্রিন, ঠিক আছে। তো উনি অনেক গ্রিন এনার্জি এখানে দিতে চাইছেন, মানে হার্ট চাকরার ভাইব্রেশন, মানে অনেক প্রেম, অনেক পবিত্রতা, অনেক ব্লেসিংস, ঠিক আছে। আপনার এনার সাথে ডিল করে আর মনেই হবে না যেন ইনি টক্সিক, ওকে, অথবা ইনি ফেয়ার দিয়ে ডিল করছে, অথবা ইনি খালি ভীতু, ভয় পাচ্ছে। তো যে কমপ্লেন্টসগুলো আগে আপনার মধ্যে ছিল এনাকে নিয়ে, ওকে, সেগুলোকে পুরোপুরি যেন রিলিজ করে ইনি আপনার সাথে কানেক্ট করবেন,
পুরোপুরি রিলিজ করে। তো এখনও অবধি যদি আপনারা ডিস্টেন্সে আছেন, অনেক টাইম হয়ে গেছে, অনেক লং টাইম হয়ে গেছে, আমার মনে হচ্ছে এখানে অনেক লং টাইম হয়ে গেছে, কারণ লাস্ট কনভারসেশন বা লাস্ট যেটা আপনাদের দুজনের মধ্যে হয়েছিল সেটা খুবই টক্সিক। এর মাঝে অনেকটা ব্রেক দিয়েছে ইউনিভার্স, আপনারা দুজনেই দুজনের সাথে আর কানেক্ট করেননি, ঠিক আছে? এটা আমি আপনাদের সিচুয়েশন দেখতে পাচ্ছি, বিকজ এখানে আমার যেটা মনে হচ্ছে না, আপনাদের দুজনের হার্ট চাকরায়, আপনাদের দুজনের মেমোরিতে যত টক্সিসিটি ছিল একে অপরকে নিয়ে, যত রকমের ভাবনা চিন্তা ছিল, নেগেটিভিটি, যত ব্লেম গেম, ঠিক আছে, যত কিছু উগ্রতা ছিল, সেই উগ্রতাগুলোকে আগে হিল করা হয়েছে। তো এখানে না আপনারা সাইলেন্ট জার্নিতে থাকতে পারেন, বা অনেক টাইম থেকে নো কন্ট্যাক্ট, ডিট্যাচমেন্ট, অনেক সময় হয়ে গেছে, ওকে, বছরও হয়ে যেতে পারে। কিন্তু আপনার ভেতর থেকে সবসময় একটা এনার্জি আছে যে এই ব্যক্তিটার সাথে আমি ডিসকানেক্ট হতে পারি না। এনার্জি দেওয়া এখন অনেক কমে গেছে, আপনি নর্মাল হয়ে গেছেন, আপনি ন্যাচারাল হয়ে গেছেন, বাট তাও যেন একটা কানেক্ট করে, বিকজ ইউনিভার্স আপনাদেরকে আবার কানেক্ট করবে, কিন্তু হার্ট চাকরার সাথে, অ্যাক্টিভেটেড হার্ট চাকরা, ব্যালেন্সড হার্ট চাকরার সাথে, যেখানে হার্ট চাকরা যাতে আপনাদের এত স্ট্রং থাকে যাতে আপনারা একে অপরকে ম্যাগনেটাইজ করতে পারেন। হার্ট চাকরা যাদের উইকনেস থাকে, মানে যারা হৃদয় থেকে খুবই একটা খারাপ ভাবনা চিন্তা নিয়ে থাকে আন্তরিক থেকে, তারা ম্যাগনেটাইজ করতে পারে না লাভকে, ঠিক আছে? তারা লাভকে দূরে, মানে দূর করে দেয়, মানে রান করে যায় সবাই তার লাইফ থেকে। কিন্তু আপনার হার্ট চাকরাকে হিল করে না, সেখানে যেন একটা দুজন মিলেই যাতে দুজনকে যেন ম্যাগনেটাইজ করতে পারে, মানে আকর্ষণ করতে পারেন হৃদয় দিয়ে। তো সেই জায়গাটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? আর হৃদয় দিয়ে করা যে প্রেম সেটা বেশি স্ট্রং, কারণ এখানে পবিত্রতা খুব বেশি থাকে। তো সেই জায়গাটা এখানে যেন তৈরি করা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে দুজনের মধ্যে। আপনি যদি এই রকম টাইপের অ্যাফার্মেশনস বা প্রেয়ার্স কোনোদিনও জীবনে, মানে কোনোদিনও কোনো একটা টাইমে নিয়েছিলেন যে আমাদের দুজনের মধ্যে যাই ঝামেলা আছে, প্রবলেমস আছে, ওগুলো সলভ হয়ে যাক, ঠিক আছে? আগে সলভ হোক, দেন আমরা কানেক্ট করব। তো কংগ্রাচুলেশনস, আপনার এই ভাবনাটা এবার সত্যি সত্যি ম্যানিফেস্ট হতে চলেছে। Connect with water, ocean, water spirit, hydrate. Okay. Remember who you are. Culture, resilience, beliefs. Okay. আপনাদের দুজনের মধ্যে একটা হেভি কার্মিক সাইকেল যেটা রিলিজ হয়ে গেছে, ওকে, হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। তো আমার যেটা মনে হচ্ছে না, আপনারা একদম চাইল্ডিশ নেচারের সাথে একে অপরের সাথে কানেক্ট করবেন, বিকজ এই ব্যক্তির রিবার্থ হয়ে গেছে, মানে এই ব্যক্তির ভেতরে একটা ইনার চাইল্ড হিলিং বলে না, সেই হিলড ইনার চাইল্ডের সাথে এই ব্যক্তি আপনার সাথে কানেক্ট করবে। আর দেখবেন বাচ্চাদের ভেতর ইগো থাকে না, তো আপনার যদি খুব কমপ্লেন্স ছিল যে এই ব্যক্তির এত ইগো কেন, ওয়াই, আমি অন্য কথা বলছি, অন্য কথা নিচ্ছে কেন, তো এই যে ব্যাপারগুলো, এগুলোর হিলিং না কমপ্লিট হচ্ছে এখানে রিবার্থের এনার্জিও আছে। আর আপনারা দুজনই না ওয়াটার বডিজের সাথে খুব কানেক্টেড ফিল করবেন, মানে আমার মনে হচ্ছে আপনিও হয়তো মানে সমুদ্র, জল, এগুলো খুব ভালোবাসেন, আর এই ব্যক্তিও সেমটা। তো পসিবিলিটিস আছে আপনাদের মিটিংটা আবার যদি রিকানেক্ট করেন, তো সেগুলো হয়তো কোনো সমুদ্র সৈকত হতে পারে, কোনো ওয়াটার বডি হতে পারে, গঙ্গার ধারে হতে পারে, গঙ্গা, ঠিক আছে? তো এটা এর জন্যই এখানে হবে
বিকজ এখানে ইমোশনসকে বোঝাচ্ছে। তার মানে এইবারে যখন আপনারা কানেক্ট হবেন এখানে কোনো প্র্যাকটিক্যালিটি থাকবে না। আর ভালোবাসার ভেতরে দুটো ব্যক্তির ভেতরে যদি খুব প্র্যাকটিক্যাল থটস থাকে তাহলে সেখানে যেন বিজনেস হয়ে যায়। প্র্যাকটিক্যালি অবশ্যই ভাবা উচিত, কারণ এই পৃথিবীতে থাকতে গেলে আমাদের 3D মাইন্ডকেও জায়গা দিতে হবে, নইলে আমাদের সবাই ঠকিয়ে দিয়ে চলে যাবে, রাইট? বাট ইমোশনস বেশি থাকা উচিত একটা রিলেশনশিপে, ওই জন্য বললাম হার্ট চাকরা থেকে। তো এইবারে আপনারা দুজনে কানেক্ট করবেন না ইমোশনসের সাথে, ঠিক আছে? এই ব্যক্তি তো বিশেষ করে, কারণ এনার কারেন্ট এনার্জি আর স্টেটাস আমরা চেক করছি, তো এই ব্যক্তি প্রচুর মানে ইমোশনাল হয়ে ইমোশনসের সাথে আপনার সাথে কানেক্ট করবেন, ওকে? আর এখানে অনেকটা সময় হয়ে গেছে আপনাদের দুজনের ভেতরে, না কমিউনিকেশন আছে, না দেখা হয়েছে, না সাক্ষাৎ হয়েছে, জাস্ট কিছু কিন্তু নেই, ওকে? কিছু নেই, এই গ্রুপটা কিছু নেই, কিন্তু এই জাস্ট ট্যারো শুনে শুনে এই জাস্ট মনে মনে একটা স্পিরিচুয়াল লেভেলেই আছে সব কিছু, আর কিছু কিন্তু নেই, ওকে? Let's see. Nafs. ডটার অফ কাপস, পেজ অফ কাপও ধরতে পারেন যদি ট্র্যাডিশনাল ট্যারো ডেকে দেখি তো। ডটার অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস, পেজ অফ কাপ, ওকে? মানে খুবই লাইট হার্টেড এনার্জি, খুবই চাইল্ডিশ, খুবই কি বলবো মজাদার, ঠিক আছে? ইয়ার্কি ঠাট্টা মজা বলতে গেলে আমরা যখন কলেজে উঠি আফটার এইচএস দেওয়ার পর কলেজে, তখন আমরা খুব ইয়ার্কি ঠাট্টা করতে পছন্দ করি, বেশ মজাদার টাইপের। বাট ধীরে 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 আমরা যেন বুড়ো হয়ে যাই, রাইট? তো সেই যে একটা মজাদার, মানে সেই যে একটা ফান, সেই ফান কিউরিয়াসিটি, ঠিক আছে? সেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা, এই রকম সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করা, স্টক করা, কারোর ফটো নিচে কমেন্ট করা, ঠিক আছে? এগুলো দেখবেন আমরা ওই রকম সময় খুব করতাম, ফেসবুক চেক করতাম, আইডি চেক করতাম, ঠিক আছে? তার ফটোতে কমেন্ট করতাম, এই যে ব্যাপারগুলো, এই রকম একটা যেন খুবই যৌবন সেরকম টাইপের একটা এনার্জির সাথে আপনারা দুজনেই কানেক্ট করবেন, এক্স্যাক্টলি, ঠিক আছে? আর ইভেন আপনি যদি সারা জীবনই দেখেছেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করলে এই ব্যক্তি কখনোই কমেন্ট করেনি, লাইক করেনি, ঠিক আছে? কোনোদিনও জাস্ট পাত্তাও দেয়নি, আপনি ভাবতেন যে কি করে, মানে চোখে কি দেখতে পায় না বা এরকম কিছু, ওরকম নয়। এবারে অন্যই রকম হবে এনার্জিটা, ঠিক আছে? আপনার প্রোফাইল কে সবসময় চেক করা, আপনার প্রোফাইলে সবসময় দেখা আপনি কি পোস্ট করেছেন অ্যান্ড সেখানে রেসপন্স করা, এই সব দিয়ে যেন আবার শুরু হবে। ইভেন আবার এটাও মনে হচ্ছে আপনারা যদি ফেসবুক থেকে কানেক্ট করেছিলেন, ইনস্টা থেকে কানেক্ট করেছিলেন, ঠিক আছে, অ্যান্ড দেন আপনি হয়তো ব্লক করে দিয়েছেন, বা আপনি ফেসবুক ইনস্টা অনলাইন ব্যবহার করাই ছেড়ে দিয়েছেন, অ্যাক্টিভই থাকেন না, ঠিক আছে? মেসেঞ্জার সব কিছু আপনি অফ করে দিয়েছেন, বিকজ একটা খুবই টক্সিক টাইম আপনাদের মধ্যে কেটেছে, ঠিক আছে? ডেভিলের কার্ড এটা। তো বেসিক্যালি মনে হচ্ছিল যেন শেকল দিয়ে জাস্ট আপনাকে বেঁধে রাখা হয়েছে, আপনাকে মেন্টালি যেন এই জায়গায় টেনে খিচে রাখা হয়েছে, এখানে কোনো শান্তি নেই, এখানে যেন একটা অসহ্য যন্ত্রণা, এই একটা কানেকশন, এই একটা
সম্পর্ক, এই ব্যক্তিটার কথা ভাবলে যেন শুধু আপনার অসহ্য যন্ত্রণা হয়, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে বেরোনোর জন্য আপনি হয়তো সব কিছু থেকেই নিজেকে ডিট্যাচ করে দিয়েছেন, আপনি ইভেন আপনি মজা ফান করাও ছেড়ে দিয়েছেন, ফ্রেন্ডসদের সাথে মেশাও ছেড়ে দিয়েছেন, আপনি সব কিছু ছেড়ে দিয়েছিলেন। এই একটা কি বলবো, হতে পারে হয়তো 15 ইয়ার্স, 10 ইয়ার্স, 5 ইয়ার্স আগে এই ব্যক্তির সাথে আপনি কানেক্ট করেছিলেন। দেন এত কিছু হওয়ার পর আপনি পুরোপুরি সব জায়গা থেকে ডিসকানেক্ট করে দিয়েছেন। অনেকে যেখানে কাজ করতেন সেখানে কানেক্ট করেছিলেন, সেখান থেকে আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। অনেকে হয়তো এডুকেশন পারপাসে দেখা হয়েছিল, সেখান থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন। আবার না সেইভাবেই কানেক্ট করবেন, কিন্তু এবারে সিনারিও আলাদা হবে। এবারে আপনি ইমোশনস দেখতে পাবেন, ঠিক আছে? আবার যেভাবে কানেক্ট করেছিলেন অনেক বছর আগে, অ্যান্ড দেন আপনাদের মধ্যে এই টক্সিক একটা চ্যাপ্টার চলেছে, ঠিক সেইভাবেই আবার কানেক্ট করবেন। তো যদি ফেসবুকে কানেক্ট করেছিলেন তো ওখান থেকেই আবার হয়তো কানেক্ট করবেন, যদি ইনস্টাতে, তো যদি কোনো ফ্রেন্ডসের থ্রু তো আবারও কোনো ফ্রেন্ডসের থ্রু। ওকে, এইভাবেই রিকানেকশন এখানে আমি দেখতে পাচ্ছি। এটা ইউনিভার্সাল প্ল্যানও। যেন সেম রিলেশন, ঠিক আছে, সেম ক্যারেক্টার্স, কিন্তু আবার নতুন করে তৈরি হচ্ছে। এটাতে টক্সিক ফিল হচ্ছে না, এটাতে যেন খুবই লাইট, এনার্জেটিক, ফ্রিডম, এরকম টাইপের ফিলিংস। Queen of Cup, Six of Swords, আপনি মুভ অন করে গেছেন এই সম্পর্কটায়, আপনি কিন্তু নেই, আপনার ইমোশনস ইনভেস্ট নেই, আপনার ইমোশনস এখন অনলি শুধুমাত্র সেলফ লাভের দিকে রয়েছে, ঠিক আছে? সেলফ লাভ, ডিট্যাচমেন্ট, কিং অফ পেন্টাকলস। ওকে, আচ্ছা, এখানে যদি অজস্র মানুষের ইনফ্লুয়েন্স ছিল, ঠিক আছে, এবারে আপনাদের যে কাহিনী, নতুন করে যে চ্যাপ্টার স্টোরি শুরু হবে, সেখানে আমি কারোর ইনফ্লুয়েন্স দেখছি না, আপনারা দুজন শুধু। ওকে, আগে অনেকে ছিল, হয়তো ফ্যামিলি, হয়তো রিলেটিভস, হয়তো ফ্রেন্ডস, অনেক কিছু ছিল। এখন কেউ থাকবে না দুজনের মধ্যে, শুধু দুজন মিলে কানেক্ট করবেন। কোনো স্ট্রেস না, কারোর চিন্তা না, কোনো ভাবনা না, জাস্ট দুজন। তো দুজনই দুজন মুভ অন করেছেন থার্ড ফ্যাক্টর থেকে। আপনার লাইফে যে আদার স্ট্রেস ফ্যাক্টরসগুলো ছিল যেগুলো আপনার লাইফে আপনাকে সেলফ লাভ করতে দিচ্ছিল না, তাদের থেকে যেরকম আপনি ডিট্যাচ হয়ে গিয়েছেন, তাদেরকে যেরকম আপনি এখন লেট গো করে দিয়েছেন, যারা আপনাকে সেলফ লাভ করতে দিচ্ছিল না, ঠিক এই ব্যক্তিটাও সেম ভাইব্রেশনে, সেম পেজে এসে আপনার সাথে কানেক্ট করবেন, ঠিক আছে? ইনিও যেখানে নিজেকে চুজ করতে পারছিলেন না, সেলফ লাভকে চুজ করতে পারছিলেন না, সেটা কমপ্লিট করেছেন উনি। এই 6-6 পোর্টালের পর এই ভাইব্রেশনটা ক্রিয়েট হয়েছে, অ্যান্ড ব্যাস দুজন। ওকে, তো আপনাদের দুজনের ভেতরে আর কেউ কোনোদিন ঢুকতে পারবে না, কোনো এন্ট্রি নেই এখানে, এটা আমি দেখতে পাচ্ছি। এটাই জাস্ট নতুন ক্রিয়েট হয়েছে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি সানস্টোন বেছে নিয়েছেন তো চলুন দেখা যাক যে যেই ব্যক্তির কথা আপনি চিন্তা করেন সারা দিন রাত, তার ভাইব্রেশন কি রয়েছে, তার এনার্জি কি রয়েছে, থটস কি রয়েছে। Loneliness, I know that I am never alone. Okay, তো আপনি হয়তো রিসেন্টলি
কয়েক মাস বা কয়েক বছর থেকে, লাস্ট কয়েক বছর থেকে খুব লোনলিনেসকে ডিল করেছেন, খুব একাকিত্বকে ডিল করেছেন, বাট ফাইনালি আপনি লোনলি জায়গা থেকে এবার উঠছেন। এই একাকিত্ব, খুব ফাঁকা ফাঁকা লাগা, এমটি, এই জায়গাটা থেকে যেন আপনি রিকভার করছেন। বুঝতে পারছেন যে আই এম নট অ্যালোন, আমি একা তো নই, ঠিক আছে? ঈশ্বর আমার জন্য কাউকে না কাউকে তো ক্রিয়েট করেছে, তো আমি একা তো নেই, ঠিক আছে? আমার সাথে কেউ তো আছে, ব্যাস আমাকে তাকে ক্লেম করতে হবে, চুজ করতে হবে, অথবা অ্যাকশনস নিতে হবে, কারণ এটা ম্যাসকুলিন এনার্জি, সানস্টোন। আমাকে এগোতে হবে, আমাকে এগিয়ে কিছু করতে হবে, ঠিক আছে? আমাকে তার সাথে নিজের বন্ড বা রিলেশনকে স্ট্রং করতে হবে, যে আমার জন্য। তো আপনি না এটা জাস্ট বুঝতে পেরেছেন যে আমি একা একা কেন থাকবো, যেখানে আমার জন্য অলরেডি কাউকে ক্রিয়েট করা হয়েছে। তো আমার মনে হচ্ছে আপনি হয়তো বিগত কয়েক বছরে কিছু একটা ডিসিশন নিয়েছিলেন যে আমি একাই থাকবো, ঠিক আছে, আমি লোনলি, আমি একা, এমটি, ঠিক আছে, এভাবেই আমাকে লাইফটা হয়তো কন্টিনিউ করতে হবে, আমার জন্য কেউ নেই, সো দ্যাটস ইট। বাট ফাইনালি আপনি বুঝতে পারছেন যে না, আমার জন্য কেউ আছে, আমার জন্য কেউ আছে, আর আমাকে তার সাথে থাকতে হবে, তার সাথে আমার থাকা উচিত, ঠিক আছে? এটা আমি আপনার পার্সোনাল ডিসিশন দেখতে পাচ্ছি। যেহেতু এখানে সানস্টোন আছে, ম্যাসকুলিন এনার্জি, তো আপনাকে অ্যাকশনে থাকতে হবে, আর আপনি ভালো করেই জানেন যে কখন কি আমাকে করতে হবে, তো সেরকম জাস্ট করতে থাকুন একটার পর একটা, আর বাকি তো সব কিছু হয়ে যাবে। Perseverance. I know that I can do whatever I set my mind to. এটাই আমি একটু আগে আপনাদেরকে বললাম যে আপনাকে জাস্ট অ্যাকশন নিতে থাকতে হবে, করতে থাকতে হবে যা আপনি চান। এই যে আপনি চান যে আমি তো লোনলি নই, কেউ আছে আমার সাথে, তার সাথে আপনাকে থাকতে হবে, তার মানে অ্যাকশনস নিতে হবে, কারণ এটা ম্যাসকুলিন এনার্জি, ডুইং এনার্জি, তো করতে হবে কিছু। তো সেই জায়গাটা, আর আমি দেখতে পাচ্ছি আপনি না এখন খুব ভালো নিজের ম্যানিফেস্টেশনসগুলোকে আপনি গ্রাউন্ড করতে চান, মানে আপনার যে ডিজায়ার্সগুলো আছে, স্বপ্ন, সেগুলোকে তো গ্রাউন্ড লেভেলে টেনে আনতে হবে, 3Dতে তো টেনে আনতে হবে, ঠিক আছে? বিকজ ভেবে যাচ্ছি শুধু, করছি কিছু না, ওতে কিছু হয় না, এটাও আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এবার আমাকে গ্রাউন্ডিং করতে হবে, আমাকে অ্যাকশনস নিতে হবে, প্রপার অ্যাকশনস নিতে হবে যা যা আমি করতে চাইছি। তো সময় মনে হচ্ছে এসে গেছে, আর এই জন্য না আপনার মধ্যে একটা গ্রাউন্ডিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। হেলথ, আচ্ছা, প্রাইড, I love myself and I see myself in everyone. Okay. এখানে যেহেতু সোলার প্লাক্সাস চাকরার ভাইব্রেশন আছে, তো আপনার স্টামাক রিলেটেড কোনো প্রবলেম দিয়ে যদি আপনি ভুগছিলেন, তো সেটার এখানে আমি হিলিং দেখতে পাচ্ছি। আর যদি এরকম কোনো সমস্যা নেই, কোনো অ্যালার্জি থাকতে পারে, কোনো অ্যালার্জি থাকতে পারে, অনেকের হয় না কিছু খেলেই অ্যালার্জি হয়ে যায়, তো এরকম টাইপের কোনো প্রবলেম থাকলে সেটার এখানে হিলিং দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস, আপনার উইল পাওয়ারে প্রচুর এখানে আমি পজিটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছি, যেখানে প্রাইড রয়েছে। আগে যদি খুব মনে হতো না যে আমার দ্বারা কিছু হবে না, এটা এখানে শিফট হয়েছে, ঠিক আছে? এটা এখানে শিফটিং আমি দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস, যার জন্য আপনি রিডিং দেখতে এসছেন, তারও যদি স্টামাক ডিসকমফর্ট কিছু ছিল, সোলার প্লাক্সাস চাকরা উইক ছিল, ঠিক আছে, সেলফ লাভ ছিল না, তারপর নিজের ওপর কনফিডেন্স ছিল না, তো সামনের ব্যক্তির ভেতরেও আমি কনফিডেন্স দেখতে পাচ্ছি, উইল পাওয়ার, ঠিক আছে, ইন্টেলিজেন্সি, অ্যান্ড স্টামাক প্রবলেম, হেলথ ইস্যু যদি কিছু ছিল, সেটার এখানে হিলিং। তো দেখুন এখানে দেখা যাচ্ছে যে আপনি যার কথা ভাবছেন তার যদি কোনো শারীরিক সমস্যা ছিল,
সেটা এখানে হিল হচ্ছে। হেলথ প্রবলেমস মনে হয় ছিল, নয়তো আপনার ছিল, নয়তো সামনের ব্যক্তি। অবশ্য আমরা সামনের ব্যক্তির ভাইব্রেশনই এখানে চেক করছি, তো পসিবিলিটিস আছে যে তারই কোনো শরীর খারাপ ছিল। Psychic strength, shield, talismans, gold light, দেখুন আপনি যদি সামনের ব্যক্তির জন্য কোনো একটা প্রোটেকশন বানিয়েছিলেন, শিল্ড বানিয়েছিলেন, অনেক সময় হয় না যে আমরা মানুষের জন্য প্রেয়ার্স করি, ঈশ্বরকে বলি প্রভু তুমি এনাকে রক্ষা করো, এনাকে ভালো রেখো, ঠিক আছে, এরকম প্রার্থনা তো করেই থাকে। যদি আপনার এরকম প্রেয়ার্স করেছেন আপনি, তো এতে কি হয়েছে, সামনের ব্যক্তির যদি কোনো শরীরের ওপর দিয়ে কোনো একটা ডিজাস্টার যাচ্ছিল, হেলথ প্রবলেম, তো সেখানে একটা শিল্ড কিন্তু তৈরি হয়েছে। তো আপনি যদি এরকম কোনো প্রেয়ার্স করেছেন, প্রার্থনা করেছেন, তো সেটা কিন্তু লেগেছে। আমার মনে হচ্ছে এখানে আপনাদের মধ্যে ডিস্টেন্সের এটাই রিজন, কারণ কেউ হয়তো হেলথ ইস্যু দিয়ে সাফার করছিল, ঠিক আছে। মেইন প্রবলেম, মেইন ইস্যু এখানে আমি হেলথ দেখতে পাচ্ছি। এটা না ভাইসা ভার্সা হতে পারে, হয়তো আপনার হেলথ প্রবলেম, নয়তো সামনের ব্যক্তির হেলথ প্রবলেম। তো যাই হোক, আপনি যদি এরকম প্রোটেকশন প্রেয়ার কিছু করে রেখেছেন, তাহলে সেটা কিন্তু কাজে দিয়েছে, ম্যাজিক্যালি এটা কিন্তু কাজ করেছে। আর মনে হচ্ছে আপনার ভেতরে এটা নিয়েই ভয় ছিল যে এই ব্যক্তির যদি শরীরের এত সমস্যা থাকে তাহলে কি হবে। অবভিয়াসলি আমরা যাকে ভালোবাসি, আমরা যাকে আমাদের লাভ ওয়ান্স, তাদেরকে তো নিয়ে আমরা চিন্তাই করি যে হ্যাঁ অবশ্যই তাদের হেলথটা যাতে ভালো থাকে। তো এরকম কিছু ফেয়ার যদি আপনার ভেতরে ছিল, তো আপনি এখন নিশ্চিন্ত হয়ে যান, বিকজ সামনের ব্যক্তির কিন্তু হেলথ প্রবলেম কিছু নেই। Move your body, dance, breath, flow. আপনি সবসময় চেয়েছেন সামনের ব্যক্তি যাতে সবসময় ভালো থাকুক, ব্যাস এটুকুই। হেলদি লাইফ হোক, সে নিজের ইচ্ছে মতো সব কিছু করুক, ঠিক আছে, এই অসুস্থতার মধ্যে যাতে ঘিরে না থাকুক। আপনি নিজের থেকেও অনেকটা ঊর্জা তাকে দেওয়ার চেষ্টা করেছেন। এটা করা যায়, আমরা যখন কারোর জন্য প্রেয়ার করি তখন কি করি, আমরা নিজের থেকেই কিছুটা ঊর্জা শক্তি তাকে আমরা দিয়ে দিই, শেয়ার করি, মানে আমাদের নিজেদের চাকরাস থেকে এনার্জি তাদেরকে শেয়ার করে দিই। আর তাদের ভেতরে যে চক্রগুলোর মধ্যে, এনার্জি সেন্টার্সের মধ্যে উইকনেস থাকে, তো সেখানে সে কি পায়, সেখানে সে একটা স্ট্রেংথ পায়। তো এইরকমভাবে যদি আপনি কোনো রকম প্রেয়ার্স করেছেন, প্রার্থনা, তো সেটা কিন্তু সফল হয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি এখানে। এক্স্যাক্টলি।
আগামীতে কি রয়েছে? আচ্ছা, চরখা ফলক, wheel of fortune। এই ব্যক্তিটার উপর দিয়ে না একটা, ওই আমরা বলি না যে একটা ফাঁড়া যায়, ওরকম টাইপের গেছে, ঠিক আছে? তো অনেক বড় লেভেলেরই কোনো হেলথ প্রবলেম দিয়ে নিয়ে ভুগেছেন জীবনে, বাট এনার যে হেলথ প্রবলেমেরই যে টাইম লাইন, ওটা এবার কোল্যাপস করছে, কারণ এখানে একটা জাস্ট শিফট বা পরিবর্তনকে দেখাচ্ছে, ঠিক আছে? যেন এবারে যেন শান্ত, এবারে যেন এই ডার্ক নাইট অফ দ্য সোল, এটা যেন কমপ্লিট হয়ে গেল, ডার্ক নাইটটা কমপ্লিট হলো, ঠিক আছে? আর কোথাও না কোথাও আপনি ডিস্টেন্সে থাকলে, নো কন্ট্যাক্টে থাকলেও এগুলো আপনি বুঝতে পারতেন, আর বুঝতেও পারতেন, আর আপনি হয়তো এখানে লেস কন্ট্যাক্টও হতে পারে, হয়তো মাঝে মাঝে কথাবার্তা হয়, এরকম ব্যাপার এখানে। এই যে আপনাদের সম্পর্কটা, এটা ভীষণই স্পিরিচুয়াল সম্পর্ক, কারণ এখানে মুন সান দুটো দেখতে পাচ্ছি। তো যেন একজন ডার্ক নাইটে গেছে, তো আরেকজন যেন তার পজিটিভ অ্যান্ড লাইট এনার্জি দিয়ে তাকে যেন ডার্ক নাইট থেকে রিকভার করার চেষ্টা করছে। আর ডার্ক নাইটে ফেমিনাইন এনার্জি যায়, ম্যাসকুলিন এনার্জি যায় না, ঠিক আছে? তো যদি আপনি পুরুষ হয়ে থাকেন, কারণ এখানে আমার ম্যাসকুলিন এনার্জি বেশি লাগছে, তো সেই ক্ষেত্রে আপনার যে কাউন্টার পার্ট বা আদার হাফ যাই বলুন, সে তো মুন ইন এনার্জি, তো তার ভেতরেই ডার্ক নাইট থাকবে, তাকেই ডার্ক নাইট অফ দ্য সোল থেকে যেতে হবে, মানে তাকে সব থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সিতে যেতে হবে এবং সেখান থেকে উঠে আবার হাইতে যেতে হবে। তার মানে কি, এই মাদার আর্থের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যতগুলো লো ভাইব্রেশন আছে, নেগেটিভিটি, সাইকিক অ্যাট্যাক্স, ঠিক আছে, যত পেন, সবটা তাকে ঘুরে দেখে আসতে হবে, কমপ্লিট করতে হবে। তো সেটাই, আর কোথাও না আপনি ইনটিউটিভ লেভেলে বুঝতে পারতেন যে আমার যে আদার হাফ, সে সাফারিংসে আছে, সে সাফার করছে অনেক টাইম থেকে, ওকে? বাট আপনি প্রে করছিলেন যে তার এই সাফারিংস যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, তার এই সাফারিংস যাতে কমপ্লিট হয়ে যায়, সে যাতে একটা, মানে এই অধ্যায়টাই, চ্যাপ্টারটা যেন তাড়াতাড়ি কমপ্লিট হয়, তো সেটাই এখানে হচ্ছে, এটাই আমি দেখতে পাচ্ছি। আপনি ভালো করে জানেন যে সামনের ব্যক্তির লাইফটা একদম ইজি না, ভীষণ পেনফুল, আর আপনি এটা চাইছিলেন যে যাতে এটা ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে? আপনাদের দুজনের মধ্যে যেন সবকিছু ব্যালেন্স হয়ে যাক, পেন দুজন মিলে শেয়ার করে নিয়ে নেব, ব্লেসিংসও দুজন মিলে শেয়ার করে নিয়ে নেব, এইরকম একটা স্কেল, একটা ইকুয়াল একটা জায়গায় এসে আমরা যেন দাঁড়াতে পারি, ঠিক আছে? একজন পুরোপুরি পেনের ভেতর ঢুকে থাকবে, একজন লাইফে প্রচুর হাসছে খেলছে, এরকম নয়, দুজন যেন সেম ভাইব্রেশনে, সেম ফ্রিকোয়েন্সিতে আমরা চলে আসি, দুজন সেম লেভেলে যেন আমরা চলে আসি। এই জিনিসটা আপনি অনেক টাইম থেকে ভাবছিলেন, প্রে করছিলেন, চেষ্টা করছিলেন, যেটা আপনি পারতেন এনার্জেটিক্যালি, তো সেটাই এবার হবে। ডেস্টিনি কি করছে? ডেস্টিনি এটাই করছে। তো পেনও আপনারা একে অপরের বুঝতে পারবেন, ফিল করতে পারবেন, শেয়ার করতে পারবেন, ব্লেসিংসও শেয়ার করতে পারবেন, সবটাই শেয়ারিংয়ের মধ্যে আসবে, ওকে? আর এখানে হচ্ছে ডটার অফ কয়েন্স,
আপনিও ভালো করে জানেন যে এই রিলেশনশিপটা হিল হয়ে সুন্দর হতে সময় লাগবে। এখানে অনেক এনার্জি দিতে হবে, ইমোশনস দিতে হবে, হিলিং এনার্জি দিতে হবে, পেশেন্স রাখতে হবে, তারপর ধীরে 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 আবার এটা তৈরি হবে। ওকে, তো বেসিক্যালি আমার মনে হচ্ছে আপনি হচ্ছেন একজন পুরুষ, আর হয় না ডিএম আর ডিএফ এনার্জি, তো আপনি ডিএম এনার্জি। আপনি জানেন যে আপনার এই স্পিরিচুয়াল জার্নিতে আপনার যে কাউন্টার পার্ট, আপনার যে ডিএফ ফেমিনিন, সে প্রচুর পরিমাণে সাফার করেছে। তার পেন মানে কি বলবো, শব্দই নেই আমার কাছে, তো এতটাই পেন। তো সেই জায়গা থেকে হিল হয়ে আবার সব কিছু ঠিক হওয়া, ব্যালেন্সের স্কেলে ব্যালেন্স হয়ে যাওয়া, এটা টাইম টেকিং, এটা আপনি ভালো করে জানেন। তো আপনিও না খুব স্লোলি স্লোলি এগোতে চান, ঠিক আছে? স্লোলি স্লোলি আপনিও এমন এনার্জি বা ঊর্জা তার দিকে পাঠিয়ে যাচ্ছেন যে ধীরে ধীরে সে হিল হবে, ধীরে ধীরে তার পেইনগুলো হিল হবে, এরম আমি দেখতে পাচ্ছি। আপনার মধ্যে আমি অনেকটা ধৈর্য দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, Four of Pentacles, the Fool, Knight of Swords. আমার মনে হচ্ছে আপনি বুঝতে পারছিলেন না যে কে আপনার ডিভাইন ফেমিনিন, কিন্তু এখন আপনি বুঝতে পেরেছেন যে কে আপনার আদার হাফ, কাউন্টার পার্ট, সোল, যাই বলুন, কার সাথে থাকলে আপনি কমপ্লিট হয়ে যাবেন। তো সেই জিনিসটা আপনি আগে বুঝতে পারেননি, এখন বুঝতে পেরেছেন। তো সেই জন্য না মানে অটোমেটিক্যালি একটা যেন কেয়ারিং, প্রোটেকশন দেওয়া, কেয়ার করা, এরকম একটা যেন ফিলিংস আপনার মধ্যে অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। তো আপনি চান যে এই রিলেশন নতুন করে শুরু হোক, অবভিয়াসলি, কারণ ম্যাসকুলিন এনার্জি অ্যাকশনে থাকে আর ফেমিনিন এনার্জি জাস্ট রিসিভ করে নেয় অ্যাকশনসকে। তো এই ব্যাপার, ঠিক আছে? তো হেলথ প্রবলেম যা ছিল ওটা এখানে পুরোপুরি হিল হয়ে কমপ্লিট হয়ে এই চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, আর একটা নতুন চ্যাপ্টার শুরু হবে যেখানে আপনি প্রপার অ্যাকশনস নিতে পারবেন, আপনি যা করতে চান, ঠিক আছে? আপনি যদি রিজেক্ট করেছেন বারবার, ঠিক আছে, আপনার কাউন্টার পার্টকে, বিকজ এখানে পেন আছে প্রচুর, তো সেই জায়গা থেকে কি করতে হবে সব আপনি ভালো করে জানেন। তো আপনি যা যা করতে চান সবই করতে পারবেন, ঠিক আছে? এটাই এখানে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি মেজোনাইট বেছে নিয়েছেন, সো দেখা যাক যে আপনাদের জন্য কি রয়েছে। পারসন অন ইওর মাইন্ড, কি রয়েছে ব্যক্তির মস্তিষ্কে আপনাদেরকে নিয়ে। Envy, acha, I am the same as everybody but with different challenges. Friendship, আচ্ছা, ফ্রেন্ডশিপের কিন্তু খুব ডার্ক আর ডিপ মিনিং আছে। ফ্রেন্ডশিপ ওই শুধুমাত্র ফ্রেন্ডশিপ ডেতে একটা ব্যান্ড পরিয়ে দিলাম ওরম হয় না।
বন্ধুত্ব কাকে বলে? যখন আমরা কাউকে কোনো একটা কথা দিয়েছি বা কথা রেখেছি বা তার কোনো আপদে বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ছি, ঠিক আছে? আমরা একটা ওখানে জাস্ট একটা বলতে পারেন যে সামনের ব্যক্তির ওয়েল উইশার হিসেবে কাজ করছে। যে কোনো সে তার সাথে যতই কোনো একটা খারাপ চ্যাপ্টার, খারাপ একটা ইভেন্ট ঘটুক না কেন, যাই খারাপ কথাবার্তা হোক না কেন, বাট আমাদের মাইন্ডে না সবসময় এরকম চলতে থাকে যে থাক, সে ব্যক্তিটা ভুল করেছে ঠিকই, বাট ও নিজেই একদিন নিজের ভুল বুঝতে পারবে। এগুলোকে ফ্রেন্ডশিপের মধ্যেই কাউন্ট করা হয়, যেখানে আমরা সবসময় একটা ব্যক্তির হায়েস্ট গুডের কথা চিন্তা করি। তো আমার মনে হচ্ছে আপনিও এইরকম টাইপেরই একটা মানুষ, যে সামনের ব্যক্তি যার জন্য আপনি রিডিং দেখছেন, তাকে দেওয়া সব কটা কথা আপনি রেখেছেন, তার ট্রাস্ট আপনি কোনোদিনও ব্রেক করেননি, বাট সামনের ব্যক্তি আপনার ট্রাস্ট রাখেননি। উনি আপনার মধ্যে যে বিশ্বাসটা ছিল ওটাকে উনি ভেঙে দিয়েছেন। এখানে একটা বিশ্বাস ভেঙে দেওয়ার ব্যাপার আছে, কিন্তু বিশ্বাস ভেঙে দিয়েছে তা সত্ত্বেও আপনি সেইখানে যে আমাদের মধ্যে থেকে যে একটা নেগেটিভ ভাইব্রেশন রিলিজ হয় না, ওটাকেও আপনি রিপ্লেস করেছেন, ওটার ওপরেও আপনি কাজ করেছেন বহু বছর থেকে, বা অলরেডি হয়তো করছেন যে না ঠিক আছে, কেউ আমার বিশ্বাস ভেঙেছে, বাট তাকে নিয়ে আমাকে নেগেটিভ থটস ক্রিয়েট করতে হবে না, আসলেও সেটাকে আমাকে রিলিজ করতে শিখতে হবে, সেটাকে আমাকে রিপ্লেস করতে হবে এটা দিয়ে যে প্রত্যেকটা ব্যক্তির পয়েন্ট অফ ভিউ লাইফকে নিয়ে আলাদা হতে পারে। তো সামনের ব্যক্তিকে যেহেতু আমি দেখতে পাচ্ছি না, তার জায়গায় তার পজিশনে আমি যেহেতু নেই, সুতরাং আমি এভাবে অন্য জায়গা থেকে অ্যাকশনস নিতে পারি না। তো যারা এই চিটিংকে নিয়ে এখনো পর্যন্ত সাফার করছেন, মনে মনে খুব কষ্ট পান, তাদের জন্য একটা গাইডেন্স বলবো যে আপনি এই যে নেগেটিভ এনার্জিগুলো আপনার মধ্যে থেকে রিলিজ হোক, অসুবিধা নেই, বাট ওটাকে না আপনি রিপ্লেস করুন। মানে ক্লেম যখন করবেন তখন এই অ্যাফার্মেশনগুলো ক্লেম করবেন যে সবারই একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, কোনো ব্যক্তি আমার সাথে কন্টিনিউ করতে পারছে না, ঠিক আছে, তার জীবনের কিছু আলাদা পার্সপেক্টিভ আর পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, তার একটা স্বাধীন চেতা, সবাই স্বাধীন এখানে, ঠিক আছে? আফটার ম্যারেজও সবাই স্বাধীনই থাকে। আমাদের এভাবেই নিজেকে নির্মাণ করতে হয়, তবে আমাদের মেন্টাল স্ট্রেস সবসময় কম থাকে। আমরা যদি সবসময় ভেবে নিই যে এর সাথে আমার একটা কোনো কন্ট্রাক্ট সাইন করা আছে বা এর সাথে আমার একটা কোনো রিলেশন আছে, সম্পর্ক আছে, তো এ কখনো আমাকে না বলবে না, ছেড়ে যাবে না, এগুলো ভুল জিনিস, ঠিক আছে? সব জায়গায় কন্ট্রাক্ট ব্রেক হতে পারে। তো সেই ক্ষেত্রে মেন্টালি স্ট্রং ব্যক্তি সেই যেটাতে বিলিভ করে। তো আপনার মধ্যে যদি এখনো মানসিক দুঃখ থেকে থাকে, তো আপনাকে এটা হিল করতে হবে। আর যারা হিল করে নিয়েছেন, সেই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি না কমপ্লিটলি আজকে দিনে দাঁড়িয়ে এটা সেন্স করতে পারছে যে আপনি হচ্ছেন এনার প্রকৃত বন্ধু। তো ইনি যদি আপনাকে বুঝতে ভুল করেছিলেন যে আপনার উপর বিশ্বাস করা উচিত না, বা উনিও যদি এটা ভেবেছিলেন যে আপনি ওনার প্রকৃত বন্ধু নন, অন্য কেউ বন্ধু বা অন্য কারো সাজেশন ওনার শোনা উচিত, আপনার নয়, তো এখন না এটা যেন পাল্টে গেছে, ভাবনাটাই চেঞ্জ হয়ে গেছে। উনি এখন ভাবছেন যে আপনি হচ্ছেন সব থেকে ট্রাস্টওয়ার্দি ওনার লাইফে। আপনাকে বিশ্বাস করলে আপনাকেই ওনার বিশ্বাস করা উচিত, ব্যাস। কারণ আপনি ওনার বিশ্বাসকে কখনোই ভাঙবেন না, ঠিক আছে? আর আপনার সাথে উনি যদি একটা খুবই পিওর বন্ডে থাকে, এখানে ফ্রেন্ডশিপ মানে আমি শুধু ফ্রেন্ডশিপ বলছি না, একটা পিওর বন্ড যেখানে আমরা মানে সামনের ব্যক্তির হায়েস্ট গুড নিয়ে চিন্তা করি, তবে গিয়ে উনি ওনার লাইফে সাকসেস পাবেন, ঠিক আছে? একটা সাকসেসফুল পারসন হতে পারবেন। আর আপনার অ্যাডভাইস, আপনার সাথে থেকে আপনার এনার্জি ফিল্ড, আপনার অরা আর আপনার অ্যাডভাইস, এগুলো শুনলে, এগুলোকে বিলিভ করলে, তাহলে উনি লাইফে অনেক সাকসেস পাবেন, ঠিক আছে? আমার মনে হচ্ছে আপনি খুব ভালো একজন সাকসেসফুলি কাউকে গাইডও করতে পারেন, খুব ভালো একজন গাইড, ঠিক আছে? ওয়াইজ কাউন্সিলর মানে আমি বলতে চাইছি আপনি কাউকে খুব ভালো অ্যাডভাইস দেন, বুদ্ধি দেন,
যে কোনো ব্যক্তির হায়েস্ট গুডকে চিন্তা করে আপনি কোনো একটা কথা বলেন, ঠিক আছে, জাস্ট শর্ট টাইমের কোনো প্লেজারকে নয়, আপনি লং টার্ম ফিউচারের জন্য খুব ভালো করে গাইড করতে পারেন একটা মানুষকে, কাউন্সেলিং করতে পারেন। তো সেই জিনিসটাকে ইনি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেন আজকের দিনে দাঁড়িয়ে, অ্যান্ড এটা ইনি বুঝতে পারছেন না। আর যারা একদম এখনও লো ভাইব্রেশনে আছেন বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে আপনার এরকম কোনো একটা চিটিংবাজি বা কিছু দিয়ে, তো আপনাকে নিজের এই যে হায়ার সেলফ, এই যে ওয়াইস কাউন্সেলিং, এই যে এনার্জি, এটা আপনার ফিউচার টাইমলাইন, মানে এটা হচ্ছে আপনার ভবিষ্যৎ সত্তা, তো একে ক্লেম করুন। এই ভবিষ্যৎ আপনারই ফিউচার সেলফ, সে আপনাকে হেল্প করবে এই লো ভাইব্রেশন থেকে ধীরে ধীরে হিল করে নিজেকে বাইরে বের করা, ঠিক আছে, সেই আপনাকে হেল্প করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনার পার্সোনালিটিতে আমি এটা খুব ভালো দেখতে পাচ্ছি যে আপনি খুব ভালো অ্যাডভাইজার। এবার এই অ্যাডভাইজার জায়গা থেকে হয়তো ইউনিভার্স আপনাকে পরবর্তীকালে কোনো একটা কাউন্সেলিং টাইপের কোনো একটা পজিশন আর পোস্ট দিতে পারে, যেটা খুবই ভালো হবে, ঠিক আছে, কারণ ফ্যামিলি কাউন্সেলিং থেকে শুরু করে স্টুডেন্ট কাউন্সেলিং অ্যান্ড থেরাপিস্ট, হিলার, ঠিক আছে, কনসালটেন্ট, এগুলো কিন্তু খুব দরকার হয় আজকের দিনে দাঁড়িয়ে, থেরাপি লাগে মানুষের, ঠিক আছে, তো সেই থেরাপি বা কিছু এই সমস্ত দিকে আপনি খুব ভালো পারফর্ম করতে পারবেন, বিকজ আপনার সোল টাইপটাই এরকম, আপনার চিন্তা ভাবনাই এরকম। কোনো একটা ব্যক্তিকে নিয়ে আপনি যখন ভাবেন, তার হায়েস্ট গুড নিয়ে আপনি চিন্তা করেন, তাকে আপনি শর্ট টার্ম প্লেজার নয়, আপনি তাকে ফিউচারে সে যাতে লং টার্মের দিকে হ্যাপি থাকে, তো সেরকম ভ্যালু আপনি তার লাইফে অ্যাড করতে চান। এমব্রেস ইউর ইনার জিপসি, ফ্রিডম, ফান, মিউজিক, ওকে। আপনি যদি ডান্স মিউজিক ফিল্ড থেকে বিলং করেন, তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আগামী দিনে দুজনেই যদি ডান্স আর মিউজিক ফিল্ড থেকে বিলং করেন, তো আগামী দিনে একসাথে আপনারা পারফর্ম করতে পারেন, ঠিক আছে, এটা এখানে পসিবিলিটিস রয়েছে। গো আফটার ইউর গোলস, এনজয় নিউ বিগিনিংস। আচ্ছা, আপনাদের এই কানেকশনটা, রিলেশনটা আবার শুরু থেকে শুরু, মানে ফ্রেন্ডশিপ থেকে শুরু হবে, ঠিক আছে, এখানে ফ্রেন্ডশিপটা আগে থাকবে, রিলেশন পরে থাকবে। যদি আপনারা পরবর্তীকালে ফিউচারে কখনো হাজব্যান্ড ওয়াইফও হন, ঠিক আছে, ম্যারেজও করেন, তো ওইগুলো পরে আসবে, আগে ফ্রেন্ডশিপ আসবে, মানে একে অপরের ওয়েল উইশার, হায়েস্ট গুড নিয়ে চিন্তা করা, এটা আগে আসবে, পরে আসবে কে কার হাজব্যান্ড ওয়াইফ, কে কার পার্টনার, ঠিক আছে, কার কি করা উচিত উচিত না, এসবগুলো পরে আসবে। আর এই কারণের জন্য না আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে বন্ডিংটা বহুত স্ট্রং হবে, যেটাই ফিউচার টাইম লাইনে আমি দেখতে পাচ্ছি। এখানে একে অপরকে যেন এনকারেজ করা, সবসময় দুজনই দুজনকে এনকারেজ করছেন, আর ইনিও নিজেকে এইভাবে তৈরি করছে। ইনি আপনার খুব ভালো একজন ফ্রেন্ড হতে চান, মানে বলতে পারেন এটা প্রকৃত বন্ধু, যেমন আমরা বলি গাছ আমাদের প্রকৃত বন্ধু, ওই রকম। তো এই ব্যক্তির ইন্টেনশনস এখন খুবই ক্লিয়ার, ইনি নিজেকে খুব ভালো একটা বন্ধু হিসেবে আপনাকে প্রেজেন্ট, মানে গিফট দিতে চান, মানে নিজেকেই একটা ভালো বন্ধু হিসেবে আপনাকে গিফট দিতে চান সব জায়গা থেকে, মানে ইনি আপনাকে কোনো দিক থেকেই জাজ করবেন না, নন জাজমেন্টাল হয়ে ইনি আপনার সমস্ত কথা শুনবেন অ্যান্ড আপনাকে অ্যাপ্রিসিয়েট করবেন। মানে ধরুন আপনি নাচছেন, গাইছেন, কি যা খুশি করছেন, কার্মিক ওয়ার্ল্ডে, কর্মে, প্রফেশনে, যা খুশি করুন, ইনি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছেন, ওকে। কোনো দিক থেকে এখানে আপনাকে নিয়ে কোনো রকমের জাজমেন্ট আর কোনো রকমের অপমান করা, ডিসরেসপেক্ট, এগুলো না, ওই প্রকৃত বন্ধু যেটাকে বলে, এই ব্যক্তি নিজেকে নির্মাণ করছেন, নিজেকে তৈরি করছেন যে আমি ওর প্রকৃত বন্ধু হয়ে দেখাবো, এরকম একটা আমি এনার ভেতরে যেন একটা কারেজ দেখতে পাচ্ছি, এরকম একটা জিদ দেখতে পাচ্ছি যে আমি হয়ে দেখাবো,
আমি হয়ে দেখাবো, এরম একটা ব্যাপার আছে এখানে। এনজয় নিউ বিগিনিংস, সেলিব্রেশন, সোশ্যালাইজেশন, চেঞ্জ। আমার মনে হচ্ছে যে আপনি অনেক টাইম থেকে হয়তো বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করেন না, কোনো পার্টি, ডান্স, মিউজিক এসবের মধ্যে অনেক টাইম হয়ে গেছে, আপনি হয়তো সেভাবে ইনভলভ না, ঠিক আছে, অথবা সেরকম সেলিব্রেট করছেন না নিজের লাইফকে। তো দেখা যাচ্ছে আগামী দিনে আপনি সেলিব্রেট করবেন, ফ্রেন্ডসদের সাথে নতুন ফ্রেন্ডও হবে, এই ব্যক্তির সাথেও আপনার ফ্রেন্ডশিপ হবে। আর আরেকটা জিনিস, এতদিন যদি আপনি ফ্রেন্ডশিপে খালি ধোঁকাবাজি, মানে সব জায়গায় যাকেই আপনি বন্ধু বলে ভাবতেন সেই আপনাকে ভালো করে বুঝিয়ে দিত যে আমি তোর বন্ধু না, আমি তোর শত্রু। ওকে, এজন্য এনভি আর ফ্রেন্ডশিপ এসছে, দুটো একসাথে এসেছে। মানে সে স্পষ্ট করে বুঝিয়ে দিত যে না না, আমি তোর ফ্রেন্ড না, তুই ভাবছিস বন্ধু, কিন্তু আমি আসলে তোর শত্রু, আমি আসলে তোর ক্ষতি চাই। তো এই রকমের যে জীবনযাপন আপনি করেছেন নিজের লাইফে, তো সেই জীবনযাপন, সেই আপনার এক্সপিরিয়েন্সটা এবারে পুরোপুরি কোল্যাপস করবে। এবারে আপনার এক্সপিরিয়েন্স খুব ভালো হবে ফ্রেন্ডস নিয়ে। ওকে, যে কোনো জায়গায়, প্রফেশনাল লাইফে হোক, পার্সোনাল লাইফে হোক, সব জায়গায় আপনি যাকে ট্রাস্ট করবেন, কারণ এখানে ট্রাস্টের কার্ড ছিল, যাকে আপনি বিশ্বাস করবেন, যার সাথে আপনি ফ্রেন্ডশিপ করবেন, আপনি দেখবেন সেম এনার্জিটা সে যেন আপনাকে দিচ্ছে রিটার্নে, একটা যেন গিফট দিচ্ছে, সে আপনাকে রিটার্ন গিফট দিচ্ছে। এক্স্যাক্টলি। তো কারুর প্রকৃত বন্ধু হয়ে আপনি যখন কাউকে কিছু দিতেন, রিটার্নে সে আপনাকে গালিগালাজ বা অপমান, উল্টোপাল্টা কথা এইসব, বা আপনার সাথে বাজে বিহেভ করা, ইগনোরেন্স, অপমান করা, তো সেটা নয়, যেটা দেবেন সেটাই আবার সে আপনাকে রিটার্নে দেবে। এই রকম টাইপের একটা আপনার লাইফে ডেস্টিনি ক্রিয়েট হচ্ছে, আর এনার সাথেও তাই সেমটা। আপনার ফ্রেন্ডসদের সাথে না খালি লড়াই হয়ে যেত লাস্টে গিয়ে, কারণ আপনি ভীষণ অনেস্ট, আর ডিসঅনেস্ট ব্যক্তিদেরকে দেখলেই আপনার চার কথা শোনাতে ইচ্ছে করতো। আর আপনার ফ্রেন্ডশিপসদের মানে সবসময় শেষের দিকে এসে যেন কিছু ঝামেলা, অশান্তি হয়ে যেত, তো সেই জায়গাটা যেন এখানে শেষ হচ্ছে। ওকে, ফোকাস অন চিলড্রেন, আপস্কিল, clean your mind, or treat your body well. Okay, এই গ্রুপে আমি অনেকগুলো কার্ডস নিয়েছি এই ডেক থেকে, এতগুলো আমি নিইনি। তো দেখুন এখানে দেখা যাচ্ছে যে মিলেমিশে, আপনারা মিলেমিশে হয়তো কোনো এনজিওতে কাজ করতে পারেন। শুধুমাত্র এই ব্যক্তি না, এই ব্যক্তির ফ্রেন্ডসরা, আপনার ফ্রেন্ডসরা সবাই মিলেমিশে হয়তো কিছু সামাজিক কর্ম আপনারা করতে পারেন ভবিষ্যতে, ছোট ছোট বাচ্চাদেরকে কিছু শেখানো, ঠিক আছে, অথবা মানুষদেরকে এডুকেট করা, ঠিক আছে, সিভিক সেন্স শেখানো, এই সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি। আপনারা না মাদার আর্থের জন্য কিছু একটা কর্ম করবেন একসাথে মিলে, বিশেষ করে হয়তো চিলড্রেন্সদের জন্য, বাচ্চাদের জন্য। এরকম হয়তো ভাবনা আপনার অনেক দিন থেকে ছিল, তো সেটা গ্রাউন্ড হচ্ছে, আর এই ব্যক্তি সেখানে থাকবে। তো খুব ভালো একজন টিচার, গাইড হিসেবে আপনারা সবাই মিলে কাজ করবেন, বিশেষ করে হয়তো বেবিজদের জন্য, ছোট বাচ্চাদের জন্য। ডেস্টিনির কি প্ল্যান রয়েছে? Five of Coins,
এই ব্যক্তি সমেত গোটা লাইফে ফ্রেন্ডশিপ, যাকে আপনি বিশ্বাস করেছেন বন্ধু, সবাই মিলে আপনাকে অ্যাব্যান্ডেন ফিল করিয়েছে, মানে আপনি অনাথ, আপনি বহুতই ফালতু, ঠিক আছে, আপনি কিছুই ডিজার্ভ করেন না, এরকম টাইপের একটা ক্রিয়েট করেছে। সবাই চিট করেছে, সবাই সবার স্বার্থ পূরণ হয়ে গেছে, আর সবাই পালিয়ে গেছে, ঠিক আছে, নিজের স্বার্থ দেখেছে, হয়ে গেছে, ব্যাস চলে গেছে। আপনার কথা কেউ ভাবেনি, আপনি যে একা পড়ে গেছেন, আপনি যে লোনলি, ঠিক আছে, আপনি যে একা, আপনারও হয়তো কারোর প্রয়োজন হতে পারে, সে সমস্ত কোনোদিনও কেউ কিছু ভাবেনি। আর আপনি কি করেছেন, প্রথমে তো কেঁদেছেন, বাট পরবর্তীকালে আপনি এদের সবাইকে লেট গো করে দিয়ে নিজের লাইফে পরিশ্রম করে আপনি ভেবেছেন যে না, এক না একদিন সব ঠিক হয়ে যাবে, আমি জাস্ট নিজের লাইফে নিজে কর্ম করতে থাকি, আর আপনার পরিশ্রমের ফলই আপনি পাবেন, এটাই হলো ব্যাপার। এখানে হাই প্রিস্টেস, 9 অফ কয়েন্স, ইয়েস, আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন। তো আমার মনে হচ্ছে আপনার ফ্রেন্ডস গ্রুপের মধ্যেই ব্যক্তি ছিল, আর সেখানে বাকিরা যেমন বিহেভ করেছে, ইনিও সেম বিহেভ করেছে। তো পরিশ্রমের ফল অনুযায়ী আপনি এটাই পাবেন, আপনার সাধনার ফলও বলা যেতে পারে, সেটা হলো অনেক অনেক ব্লেসিংস। দেখুন এখানে অগেন দুটো ছোট ছোট বাচ্চা খেলাধুলা করছে, তো ফ্রেন্ডসকেই বোঝাচ্ছে এটা, ইনার চাইল্ডকেই বোঝাচ্ছে এটা। তো ওই যে আপনি আপনার ছোটোবেলাটা যে নষ্ট হয়ে গেছে, কারণ আপনার কেউই বন্ধু ছিল না, তো ওই জিনিসটা যেন আবার আপনার লাইফে রিক্রিয়েট হচ্ছে, যেন আপনি সবার সাথে মিলেমিশে বন্ধুত্ব এইসবের মধ্যে দিয়ে কাটবে, এটাই ডেস্টিনি আপনার জীবনে ক্রিয়েট করছে। ওকে, এই ব্যক্তি যদি আপনাকে একসময় ফিল করিয়েছে যে আপনি এনার লাইফে কিছুই ইম্পর্ট্যান্ট জায়গা, কোনো প্লেস নেই, আপনার কোনো ইম্পর্টেন্স নেই, তো এবার এই ব্যক্তি আপনাকে এটা ফিল করাবে যে আপনি সিকিওর এনার কাছে, ঠিক আছে, যে আপনি কতটা ভ্যালুয়েবল, এরকম একটা শিফট এখানে এসেছে। নাইট অফ ভ্যান্স, 10 অফ ভ্যান্স, এটা এর জন্যই হয়েছে কারণ আপনি সবাইকে নিজের লাইফের প্রায়োরিটি লিস্ট থেকে নিচে পাঠিয়ে দিয়েছেন আর নিজেকে সবার উপরে রেখেছেন, ওই জন্য সবাইও আপনাকে গুরুত্ব দেবে, ঠিক আছে, এটা গুরুত্বের ব্যাপার আছে এখানে, আর এটা দরকার। আর যারা এখনও সাফার করছেন, কান্নাকাটি করছেন, আপনাদের জন্য এটাই গাইডেন্স থাকবে যে নিজেকে প্রায়োরিটি লিস্টে আগে পুট করুন, আর বাকি সবাইকে, ফ্যামিলিকেও, সবাইকে, এভরিওয়ান, সবাইকে নিচে পুট করুন, তবে গিয়ে সবাই আপনাকে ভ্যালু দেবে, পরিবারের মানুষও দেবে, স্ট্রেঞ্জাররাও দেবে, ফ্রেন্ডসরাও দেবে, সবাই দেবে, এটা দরকার এখানে। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন, সো বাই।